হর মহাদেব। শুভ নীলষষ্ঠী। কালকে নীলষষ্ঠী ছিল, আজকে নীলষষ্ঠীর পুজোর জন্যই আমি যাচ্ছি এখানে। আর এইখান থেকে শুরু করেছি। এই যে মন্দিরে চলে গেছিলাম আমি এখানে। এই যে সবাই অনেকেই পুজো, সারাদিন পুজো হয়েছিল। আর এখানে মন্দিরে গিয়ে লাইন দিতে হয়েছে, বিশাল ভিড় ছিল। বিশাল বলতে প্রচণ্ড ভিড় ছিল, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। আর ওইখানে পাশে সবাই যারা যারা পুজো হচ্ছিলো তারা সবাই ওইখানে মোমবাতি লাগাচ্ছিলো। আর এখানে অনেকক্ষণ লাইন দিয়ে যে সিঁড়িতে দাঁড়িয়েছিলাম, আমার পিছনেও সিঁড়িতে নিচে ওই পর্যন্ত দেখো, পিছনে পর্যন্ত লাইন ছিল। আর এই যে এখানে সবাই আমরা, আর এখানে বাচ্চাটাকে, দুষ্টু বাচ্চাটা, ওর মা ফটো উঠাবে আর ও ফটো উঠাচ্ছে না, ও মোমবাতিগুলো ফু দিয়ে নিবাচ্ছিল। হ্যাঁ, লাস্টে ওর মা নিয়ে ওকে চলে গেছে ওইখান থেকে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে পা ব্যথা হয়ে যাচ্ছিলো। এক তো সারাদিনে একদম মানে নির্জলা উপোস, তারপরে এখানে দাঁড়িয়েছিলাম। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কি না? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর দিনটা খুব ভালোই কেটেছে, পুজোটা খুব ভালো কেটেছে। আর এখানে মন্দিরের ভিতরে ঢুকে গেছি, লাইনটা মন্দিরের ভিতরে ঢুকে গেছে। আর আমার পিছনে দেখো আরও লাইন রয়ে গেছে ওইখানে। এই দেখো এখন মন্দিরের ভিতরে চলে গেছি। আর ওই যে পিছনে মানে একজন একজন করে আসছে, একজন দুজন করে আসছে, লাইন হচ্ছে। আর এই যে এখানে পুজো, মানে আমার সামনে ওদের মানে পুজো দিচ্ছে। চলে এসেছি আমরা কাছাকাছি পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখো পুজো দিচ্ছি। আজকে কিছু লাস্টে কিছু ভিডিও ক্লিপ মানে তোমরা শুনবে, ওইটাতে আমি ভয়েস মেসেজ দেবো না। ওইটা হলো মানে পুজোটা যেভাবে হয়েছে না, এত সুন্দর হয়েছে না পুজোটা। আর সত্যি কালকে মানে এত সুন্দর মানে মহাদেবের পুজো করতে পারবো, নীলষষ্ঠী পুজোটা করতে পারবো ভাবতেও পারিনি। এত সুন্দর হয়েছে, বল ভাগ্যে, আমার হয়তো ভাগ্যেই ছিল কালকে এইভাবে পুজোটা দেওয়া, সেজন্য হয়তো হয়েছে। আর সত্যি কালকে পুজোটা দিয়ে খুব মন ভরে গেছে। আর এখানে প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম আমি, 5টা প্রদীপ জ্বালিয়েছিলাম ঘিয়ের। তো এই জন্য সেই মানে ঘর থেকে তো এগুলো মানে বানিয়ে নেওয়া সম্ভব না, না এত ভিড় ভাট্টা দিয়ে এত জিনিসপত্র নিয়ে যাওয়া সম্ভব না। আর প্রদীপ এভাবে মানে বানিয়ে নিয়ে গেলে একটা থালে করে নিয়ে যেতে হবে। কটা, এক দুটো তো হাত, কটা জিনিস ধরবো, দুধ জল তারপরে সব কিছু নিয়ে যাওয়া সম্ভব ছিল না। লাস্টে ওইখানেই নিয়ে গেছিলাম ঘি, প্রদীপগুলো ওইখানেই বসে বসে বানিয়েছিলাম। এক সাইডে বসে, মন্দিরের এক সাইডে বসে বানিয়েছি, কোনো অসুবিধা হয়নি। কেন কিনা মানে ওইখানে বানিয়ে ওইখানে ধরিয়ে দিয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই। আর সত্যি কথা বলতে গেলে কি বন্ধুরা, কালকে কি বলবো, এত সুন্দর যে পুজোটা হয়েছে না, মানে সে মনটা ভরে গেছে। এই যে এইখানে সব প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছিলাম একটা একটা করে। আর ওইখান থেকে মন্দির থেকে মানে জ্বালিয়ে নিচে নিয়ে গিয়ে দেওয়াটা তো সে কোনো মানে অসুবিধা নেই। আর সবাই প্রদীপ নিচেই দিয়েছে, মন্দিরের ভিতরে কেউ দেয়নি। কেন কি মন্দিরের ভিতরে অনেক ভিড় ছিল, লোকজন আসে, ওই জন্য বাইরেই প্রদীপ জ্বালিয়েছে। আর এটাও ঠিকই আছে বাইরে প্রদীপ জ্বালানোটা। আর এখানে দেখো আমার 5টা বাড়ি একদম সুন্দর মতো ধরিয়ে নিয়েছিলাম আমি। এই যে আমার এইখানে আমার 5টা মানে এই যে এইখানে দেখো আমার 5টা প্রদীপ, 2টো মোমবাতি আমার 2 বাচ্চার নামে। আর 5টা প্রদীপ হলো আছে মানে ওদের নামে জ্বালিয়েছি সবাই। আর সন্তানের নামে, তোমরা তো জানোই নীলষষ্ঠী মানেই সন্তানদের পুজো হয়। হ্যাঁ, সন্তানদের মঙ্গলের জন্যই পুজো হয়। আর এখানে আমি 5টা প্রদীপ জ্বালিয়েছিলাম আমার সব নিয়ের জন্য, মঙ্গলের জন্য। আর এখানে বসে রয়েছি, আর এখানে আমরা সব অঞ্জলি দেবো। এই মাসিমাও বসে রয়েছে এখানে, অঞ্জলি দেবো বলে বসে রয়েছি। ঠাকুরমশাই ওয়েট করছিলাম। আর এখানে আস্তে আস্তে এরা সব মানে পুজো করছিল। আমরা বসে বসে, আমার ততক্ষণে ঠাকুরমশাই আসবে শুনে আমি তাড়াতাড়ি প্রদীপগুলো লাগিয়ে, আগরবাতি লাগিয়ে মানে সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে এখানে বসে বসে ওয়েট করছিলাম যে কখন আসবে। ততক্ষণে লাইনে যারা ছিল তারা আস্তে আস্তে কী করছে, মানে বলে না মানে বাবার মাথায় জল টল ঢালছিল, পুজো করছিল। এই যে এখানে সবাই পুজো করছিল লাইনে যারা ছিল। আর এখানে তারপরে এখন এই যে পণ্ডিত মশাই চলে এসছে, চলে আসার পরে এখানে এই যে এবার আমরা বসে গেছি। এবার আগে কিছু ভিডিও ক্লিপ তোমরা মানে অরিজিনাল যে মানে ভয়েস রেকর্ডিং আছে ওইটাই শুনবা। কেন কি পণ্ডিত মশাই এত সুন্দর মন্ত্র বলেছে না কালকে, সত্যি খুব ভালো লেগেছে। মানে শুনেও ভালো লেগেছে আর বলেও মানে কালকে যে এত সুন্দর অঞ্জলি দিতে পারবো সেটাও ভাবতে পারিনি। আর খুব ভালো লেগেছে অঞ্জলিটাও দিয়ে। আর তোমরা শুনতে থাকো। হে কৃষ্ণ নাম ধীরবন্ধুনাথ পদ ভুবেশ্বর যারা ব্রহ্মাণ্ড বিদ্যায় ওম ব্রহ্মাণ্ডায় জগদ্ধায় মাধবায় কৃষ্ণনাথ এই পরিত্রাণ পায় সর্বস্বার্থ নম সৃষ্টি স্থিতি বিনাশ শক্তি বিনাশ নমঃ নীল
একাদশী থেকে ওইকালীন এই শীতল পঞ্চমের মন্দির প্রতিষ্ঠা শ্রীযুক্ত সমধর্ম বন্দ্যোপাধ্যায়, সান্দিল্য গোত্র, গৌতম মজুমদার, আশ্বত গোত্র, লক্ষণ দেব সর্বন চক্রবর্তী সান্দিল্য গোত্র, অমিত দাস, উত্তম কুমার তালুকদার, বিষ্ণু ভদ্র দ্বীপ আত্মীয়গত বিশ্ব সম্ভব অবশ্য কিছু কিছু বলছিল আর সবাই আমরা হাসছিলাম। এখানে ঠাকুরমশাই সবাইকে গঙ্গা জল ছিটাচ্ছিল, কেন কি আমরা অঞ্জলি দেবো, ওই জন্য ঠাকুরমশাই সবাইকে গঙ্গা জল দিয়ে দিচ্ছিল। আর আমি এখানে সাউন্ডটা একটু স্প্রেড করে দিয়েছিলাম। অপবিত্র অপবিত্র পবিত্র পবিত্র সবাচ্য অভ্যন্তর নমগঙ্গাস 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 নম দেবাস দেবসরণ শ্রী তিন তাকে নমস্কার করি। আজকের মন্দিরে আমার জানা লাগে ছিলটা তার সমাজের কথা হাতে ফুল থাকে। মানে তিনবার দিতে পারবে না, এই ফুলটা ধরে রাখো, সবাই পেয়েছে ফুল? আরেকবার জিজ্ঞেস করি, সবাই পেয়েছে? তার জন্য প্রশ্ন রাখতে হবে। নম ত্রাম্বকম গজানম মহে সুগন্ধি পুষ্টি বর্ণ মৃত্যুর মুক্তি উর্বারী অমৃত দেবরাশ্রয় ঋষাশ্রয় উদাত্ত গ্রামৃত পালবল তীরে জটায় আকাশশৈল নাদা গগনা তরঙ্গ দ্বীপুদিত অমৃত সুধা বিশ্ব মানায় হে কাশী বিশ্বনাথ নীলকণ্ঠ পঞ্চানন্দ শিবায় হে কাশী বিশ্বনাথ নীলকণ্ঠ পঞ্চানন্দ শিবায় হে কাশী বিশ্বনাথ নীলকণ্ঠ পঞ্চানন্দ শিবায়। এই জায়গার মধ্যে আবার ধরে রাখতে হবে। নম ত্রম্বকম গজানময় সুগন্ধি মেত্তর মুক্তি বৈরবাড়ি অমৃত বেলতরস্য বিষাচ্ছয় রাক্ষসয় উদাত্ত প্রমৃত পারবল শ্রীজটায় ভক্তি রুদ্রাক্ষ মাল্লায় কুণ্ডল বিল্ল দণ্ড দাস্তায় হে ত্রিশূল জাগ্রত দেবায় দেবস্বর তারকেশ্বরায় পঞ্চানন্দ শিবায় তারকেশ্বরায় পঞ্চানন্দ শিবায় তারকেশ্বরায় পঞ্চানন্দ শিবায় ব্রহ্মকম গজানময় সুগন্ধি পুষ্টি মৃত্যু লক্ষ্মী ফুলবাড়ি জগন্নাথ বড় বড় তারা ভাই বর্ষায়
রক্তবর্ণ কাঞ্চন ব্যাঘ্র ছলায় রমণ বিক্রমস্থান রাপরিকায় কৈকায় সেই সুন্দর শ্মশান বাসনা তারকেশ্বর শিবায় শ্মশান বাসনা তারকেশ্বর শিবায় শ্মশান বাসনা তারকেশ্বর পঞ্চানন্দ শিবায় তারকেশ্বর পঞ্চানন্দ শিবায় তারকেশ্বর পঞ্চানন্দ একটা পাত্র মধ্যে এই যে এখানে অঞ্জলি হয়ে যাওয়ার পরে আমি আগে মানে সবাইকে ঝুড়িতে দিতে বলছিল সবাই আমরা অঞ্জলির ফুলটা ঝুড়িতে দিয়ে দিয়েছি আর ওই ভাই আর এখানে পুজোটা কিরকম মানে বাবার কাছে ওইখানে ভালো লেগেছে আমার ভাগ্যে পুজো ছিল নিবে দয়া হে চাতমানি রামগতি দেবশ্রবণ পরমেশ্বর শিবায় রামগতি দেবশ্রবণ পরমেশ্বর শিবায় কম গতি উদটা ধরায় অপুরায় ধবরন্ত দার্য দুঃখ নারায়ণ পরমেশ্বর পরমেশ্বর শিবায় পরমেশ্বর শিবায় সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ প্রণাদিকি শরণে ত্বং প্রতিগৌরী নারায়ণী নমস্তে হে কৃষ্ণ করুণা দীনবন্ধু জগৎ পথে বেশ্বর কৃষ্ণ নাম রাধা নাম গোবিন্দ নাম ব্রহ্মাণ্ড কৃপায় রাম তিন কাজ হচ্ছে জগদিকায় হে কৃষ্ণায় হে মাধবায় হে মাধবায় হে গোবিন্দায় নম শরণাগত বিরাট পরিত্রাণ পরায় মনি সর্বস্বার্থী হরে দেবী নারায়ণ মনি নমো সৃষ্টি স্থিতি লীনা বিনাশ শক্তি রূপে সনাতনী গুণাশ্রয় হে গুণময়ী জয় নারায়ণী নমস্তে জয় নারায়ণী নমস্তে জয় নারায়ণ নমস্তে জয়ন্তী মা মঙ্গলা মঙ্গলাকাল ভবরাত্রা মঙ্গলা মঙ্গলাকাল ভদ্রকাল বাবা দেবী দুর্গা সাধু শিবা কামাধাত্রী এই জগৎরম্বা হে ব্রহ্মাময়ী মাতা পুরীকে লক্ষ্মণেশ্বর ভূপতি নাম পুরীতে দেবী ভিন্ন রূপে দেবা দেবী মা শীতলা দেবী নমস্তে মা শীতলা দেবী নমস্তে মা শীতলা দেবী নমস্তে মায়ের কাছে কথা বলি আগে পূর্ণ করি একাদশী চলছে 12 একাদশী দিন বলে সত্যি মানুষ অসুস্থ হয়ে গেছে বাংলা একাদশীতে বাবার সকালবেলা পুজো হয়ে গেছে সন্ধ্যা করে তার পুজো ভোগা হল একাদশী আর এইখানে মানে দক্ষিণা নিচ্ছিল মানে পুজো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার সব দক্ষিণা দেওয়ার জন্য মানে জুড়িতে সব দক্ষিণা দিচ্ছিল আর সত্যি ভগবান মানে মহাদেব সবার মঙ্গল করো সেটাই চেয়েছি কালকে পুজো দিয়ে কি সবাইকে মঙ্গল করো সবাইকে ভালো রাখো যে যেখানে থাকুক না কেন সুস্থ থাকুক ভালো থাকুক আর সত্যি কথা বলতে কালকে মানে এতটা ভালো লেগেছে না মানে বলার মতো না খুব সুন্দর হয়েছে কালকের পুজোটা আমার আর এখানে পুজো শেষ লাস্ট হয়ে গেছে ব্যাস পুজোটা অনেকটা বড় হয়ে গেছে কিন্তু না দিয়ে পারলাম না সব কিছু